লাউ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করে নিচ্ছি রুটি খাওয়ার জন্য। এই সাইডে হলো আমি কড়াইটা গরম করে নিচ্ছি। এখানে হলো মাছ ধুইতেছি, টাকি মাছ রান্না করব, তাই টাকি মাছ ধুয়ে নিচ্ছি ভালোভাবে। টাকি মাছটাকে ভাজতেছি, ভাজাচ্ছে তারপরে ভাজতেছি, ভাজাচ্ছে মশলা কষাইতেছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাছ কিনতে আসলাম, বেশি আমরা মানে এই ধরনের মাছ খাই না। এই অরাতার স্পিগলা মাছটা একটু খাই, মানে এই মাছটা আর স্পিগলা মাছটাই খাই, এছাড়া অন্য কোনো মাছ খাই না। আর খাই চিংড়ি মাছ, আর আমাদের দোকানে যে মাছ পাওয়া যায় এগুলাই খাই। এমনি অন্য কোনো মাছ আর কি আমার কাছে ভালো লাগে না বা খাইও না। দেখেন এই চিংড়ি মাছ ওরা তার স্পিগলা মাছটা একটু খাই। বাজারে আসলাম বাজার করার জন্য। কোনটা কিলো কত? এই তো কম উঠে গেছে। আর এই আনারগুলো অনেক মিষ্টি, এই যে এইগুলা কি বলে আনার, এগুলো মিষ্টি হয় অনেক। আঙ্গুর ফল, এই আঙ্গুর ফল আবার আমার ছেলের অনেক পছন্দ। 1 কিলো 11 questo quant'ero? আরেকটা সিস্টেম দেখাই, দেখেন ইতালিয়ানরা শামুক পছন্দ করে অনেক, যেটা আমরা ফালাই দেই, আর ইতালিয়ানরা অনেক পছন্দ করে খাই এগুলা। এই শামুক দেখেন কি করছে, কিভাবে শামুক বিক্রি করতেছে। এই যে শামুক এগুলা খায়, ওরা টাকা দিয়ে কিনে করে 8 টাকা 800 টাকা করে কিলো বাংলাদেশি। দেখেন শামুকগুলার কিভাবে পানির ভিতরে জিয়াই রাখতেছে। এই যে ও বিক্রি করতেছে শামুকগুলা। দেখেন এগুলো চাষ করে ওরা সমুদ্রে। আর এই সাইডে দেখেন এটা কি মাছ, কেউ চিনবেন কিনা আমি জানি না, আমি নিজেও বলতে পারি না। দেখেন এগুলো কি মাছ, এই যে টুনা ফিশ। বাংলাদেশের মতোই মাছ বাজারের মতোই শব্দ। আর একটা জিনিস দেখাই, এই যে সালমন মাছ বলে এটাকে, ভিতরে কমলা কালার পুরা। রোদের দিন আসলে দেখা যায় না। পেশকা, এই পেশকাগুলো অনেক মজা লাগে, প্রায় বড়ের মতো লাগে। বাজারে প্রচুর ভিড়।